এত গোবর কোত্থেকে এলো বলো তো? হ্যাঁ, এ তো আমার মনে হচ্ছে আমি আমি নিজেই যেন গরুদের সঙ্গে একসাথে থাকি। ইস, তুমি কোনো চিন্তা করো না, তোমার সারা গায়ে ময়লা তো আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ছ্যা, 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 ছ্যা। তুমি কোনো চিন্তা করো না, ও এক্ষুনি পয়সা করে দেবে। দাঁড়া এ তো সারা গায়ে গোবর গো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, উপেন্দ্র দাদা। দেখো 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 দেখো, গোটা ধুতিটা ভিজিয়ে দিলে গো, কি মুশকিল। শোনো শোনো উপেন্দ্র দাদা, আমার নিজের একটা কাপড় দিচ্ছি, তুমি বদলে নাও। বুঝোই তো, ছেলে মানুষ, ও ঠিক বুঝতে পারি না। কে ছেলে মানুষ? ছেলে মানুষ ও কিছু বোঝে না, ও সব বোঝে, ও সব বোঝে। এমন 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 সব প্রশ্ন করে যে মানুষকে করে ইয়ে করে দেয়। আমি ঘরে যাও। তুই এভাবে মানুষটাকে ভিজিয়ে দিলে কেন রে বাবা? ভিজিয়ে দিইনি তো, ওর সারা শরীরে অনেক ময়লা লেগেছিল তো, তাই পরিষ্কার করে দিচ্ছিলাম। কিন্তু ও তো আমাকে পরিষ্কার করতেই দিল না। বাবা, তুমি কোথায় চিরুনি বোলাচ্ছ? এ তো ধুধু শুকনো মাঠ। শুকনো মাঠ? আরে বাবা, শুকনো মাঠের মধ্যেও দু একটা ঘাসের চিহ্ন থাকে, সেগুলোই ঠিক করছি। ওই সবানন্দের ছেলেটা কি যেন নাম? আরে ওই যে হ্যাঁ হ্যাঁ মামা, ছেলেটা যা হয়েছে না, কি বদমাইশ কি বদমাইশ! বলে কিনা আমার সমস্ত শরীরে একেবারে ময়লা, ও ধুতিতে জল ঢেলে দিল। ওইটুকুন একটা ছেলে তোমার মতো একটা লোককে কান ধরে অন্তত শিখিয়ে তো দিল যে বদমাইশি কাকে বলে। দেখো না, থাক। আচ্ছা বড় মা, তুমি আমার সঙ্গে কথা বলো না কেন বলো তো? আমি তো দুষ্টু করলেও ছোট মামার সঙ্গে কথা বলে, কিন্তু আমি তো তোমার কাছে দুষ্টুও করি না। তোমাকে ভালো লাগে বলে তোমার পায়ে ফুল দিই, তোমার গায়ে হাত বুলিয়ে দিই, তবু তুমি আমার সঙ্গে কথা বলো না। কি কি বললে? তোমার আরো ফুল চাই? এবার আমি দেবো। তুমি কে গো? আমি আমি হলাম গিয়ে আমি আমি হলাম গিয়ে কেউ না তো। তোমার মুখে দাড়ি, কাপড় ময়লা, তোমার বুঝি খুব কষ্ট? কষ্ট? আমার বড্ড কষ্ট গো, বড্ড কষ্ট। ও বুঝেছি, তাই বুঝি বড় মা তোমায় ডেকেছে? বড় মা ডেকেছে? কই না তো, আমায় তো কেউ ডাকেই না। আমি তো টিকে বেড়াই, আমার বউ আর বাচ্চাটাকে।
কোথায় যে গেল, অত খুঁজি খুঁজে পাই না। আমি জানি তুমি ওদের কোথায় পাবে। তুমি জানো, জানো তুমি? বলো না, বলো না কোথায় পাবো? এইখানে। असतो मसद्गमया तमसो ज्योतिर्गमया असतो मसद्गमया तमसो ज्योतिर्गमया আমি নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও। তুমি শিশুটি হলে কি হবে? তুমি তো বিরাট শিশু, কেউ পারল না, তুমি তো পারলে। পারলে তো আমার বউ বাচ্চাকে খুঁজে দিতে। বাবা, কার সাথে কথা বলছিস রে? আমার সঙ্গে গো? আমি আমার ঠাকুরের সঙ্গে কথা বলছিলাম। ঠাকুর, আমি যাই, হ্যাঁ? আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, আমি যাই, আমি যাই, আমি যাই। কতদিন পর ওদের সঙ্গে আবার কথা বলবো। আমি যাই, হ্যাঁ, আমি যাই। ওকে রে বাবা, ও যে তোর বড় মাকে নিয়ে চলে গেল। ও তো বড় মাকে নিয়ে যায়নি, ও শুধু মূর্তিটা নিয়ে চলে গেছে। ও আমি আবার গড়ে নেব। অন্য ছেলে হলে তো কেঁদে ভাসাতো। আমার বাবা কি তাহলে সত্যি অসাধারণ কেউ? কি রোগে পড়লো আমার মেয়েটা? দেখো চক্রবর্তী, তুমি তোমার সাধ্য মতো যে টাকা পাঠাও তা তো তোমার কাছে অনেক, কিন্তু কলকাতায় সে টাকার মূল্য কি? তা দিয়ে হয়তো সামান্য খাবার জোটানো যায়, কিন্তু শরীর রাখা যায় না। মেয়েটার যে রোগ হয়েছে ভেবেছিলাম তোমাদের বলবো না, আমি কভারেজ দেখিয়ে সারিয়ে তুলবো, কিন্তু এখন দেখছি যে রোগটা দিন দিন বেড়ে চলেছে। এখন আবার ওই পরিমশাই এমন সব ওষুধের নাম বললেন যার দাম অনেক, তারপরে 32 যা ফিরিস্তি দিলেন, তার জন্য অনেক টাকার দরকার। দেখি চেষ্টা করে কি করা যায়। কি বলছো গো দাদা? কি করা যায় বলে ছেড়ে দিলে হবে? বিনা চিকিৎসায় আমার মেয়েটা মরে যাবে। না না, কাঁদবেন না, কাঁদবেন না, ও টাকা আমি ঠিক জোগাড় করে নেব। আমি ভাবছি যে ওই আমার চাষের জমির একটা অংশ বেচে দেবো। না 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 না, তুমি বেচবে কেন? বরং বরং ওই পূবের ধারে আমার যে জমিটা আছে সেটা বেচে দিই। কেন? তুমি তুমি লক্ষ্মীর বাপ হতে পারো, আমি কি কেউ নই? আমি কি
আমি কি ওর জন্য কিছুই করতে পারি না? এটা কি বলছেন ঠাকুরপো? মেয়েটা যে বিদেশ বিভুয়ে একা পড়ে আছে, বেঁচে আছে সে তো আপনারই জন্যে। ছি 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 ছি, অমন কথা আপনি মুখেও আনবেন না। মেয়েটার জন্য আমার যে কি কষ্ট হয় তবে কেমন করে বোঝাবো? আপনি যে লক্ষ্মীকে কতটা ভালোবাসেন তা কি আর আমরা বুঝি না? আমায় দেখাবে তো আমার মেয়েটাকে? দেখাবো মানে এবার এবার নিশ্চয়ই দেখাবো। এবার কোনো দিব্যি আমি মানবো না। তোমাদের তোমাদের দুজনের কষ্ট আমি যে চোখে দেখতে পাচ্ছি না গো। কি কষ্ট! কে রে? এই বাবা, কি জল লাগাচ্ছিস কেন? দেখছিস না আমি মাছ ধরছি? এখনো তো একটা মাছও ধরতে পারলে না। আসলে তোমার মাছ ধরায় মনই নেই, তাই এই মাছগুলোকে তাড়িয়ে দিলাম। কি বলে মন নেই? এই বাচ্চা ছেলে আমায় জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, মাছ ধরা তুই কি জানিস? হ্যাঁ, তুই কি জানিস? দেখা দেখি মাছ ধরে, মাছ ধরা যেন খুব সোজা। খুব একটা শক্ত তো নয়, সোজাই তো। তুই বড্ড পেকে গেছিস তো। অত সোজাই যদি হয় তাহলে একখান মাছ ধরে দেখিয়ে দে তো। দেখবে, দেখাচ্ছি। জয় মা তারা। আরে বাবা, এ তো অবাক কাণ্ড রে। তুই ভেলকি জানিস নাকি? কোনো কিছু করার জন্য তো ভেলকি জানতে হয় না, শুধু একটু মন দেওয়ার দরকার হয়। আর দরকার হয় বড় মার উপর বিশ্বাস রাখার।